দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। হঠাৎ করে সংসদ ভবন এলাকার আকাশে দেখা মিলল আবু সাইদ এবং মুগ্ধর, আর তাতেই অবাক দৃষ্টিতে আকাশে তাকিয়ে আছে আশপাশের মানুষ। কিভাবে সম্ভব হলো এটি? তবে এটি অলৌকিক কিছুই নয়। নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপনের দিনেও আবারও একবার দেশের মানুষকে জুলাই আন্দোলনকে মনে করিয়ে দিতে এই আয়োজন। একাধিক ড্রোন ব্যবহার করে বানানো হয়েছে এমন প্রতিকৃতি। শুধু তাই নয়, এই আয়োজনে ছিল ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থান। মূলত মানিক মিয়া এভিনিউতে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত ড্রোন শোতে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত। সোমবার বাংলা নববর্ষের প্রথম সন্ধ্যায় জুলাই অভ্যুত্থান যেন মহাকাব্য হয়ে ধরা দিল জাতীয় সংসদ ভবনের আকাশে। জুলাইয়ের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধরা যেন আবার ফিরে এলেন, স্মরণ করিয়ে দিলেন তাদের বীরত্ব গাথা। 2600 ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে উজ্জ্বল হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ, আর তা প্রত্যক্ষ করেন রাজধানীবাসী। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় শিল্পকলা একাডেমি এই ড্রোন শো আয়োজন করে। একই সঙ্গে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজন করা হয় কনসার্টের। 14 মিনিটের এই ড্রোন শোতে মুক্তির আনন্দ, জুলাই অভ্যুত্থানের সময় শহীদ আবু সাইদের নির্ভীক আত্মত্যাগ, আন্দোলনে নারী, ঐতিহ্যবাহী বাংলাদেশী সংস্কৃতি, জাতীয় ঐক্য এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়। এছাড়াও ছিল ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করার একটি দৃশ্য। এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন।